নিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি। এই ফর্মুলাটা কি, এই ইনস্ট্রাকশনটা, এই গাইডেন্সটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। তাহলে ফর্মুলা পেয়ে গেছি না? আল্লাহর কাছে যেতে হলে সিজদায় লুটিয়ে পড়তে হবে। আপনি সিজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন। আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন, মনে হয় জায়নামাজে সেজদা দিয়েছেন, মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন, কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ বললেন সেজদা দাও, সেজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে চলে আসো। এবং হাদিসে বিষ্ণু ইসলাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। ফাআকসিরু ফীহি দুআ, তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো, আল্লাহর কাছে চাও, কারণ এটা একটা মাহেন্দ্রক্ষণ। কি বলেন? সেজদায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম, বিষ্ণু শিখালেন এই সুযোগটা কাজে লাগাও, তখন বেশি বেশি কি করো? দোয়া করো। দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন। দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন। বিষ্ণু ইসলামের সেজদাগুলোকে আমাদের সেজদার মতো ছিল ভাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিষ্ণু ইসলামের তাহাজ্জুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম, কোরআনের 50টা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল। এত দীর্ঘ সময় বিষ্ণু ইসলাম সেজদায় পড়ে থাকতেন। তো বিষ্ণু বলেছেন, তুমি যখন সেজদায় পড়ো আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও, সো ওই টাইমটাতে দোয়া করো। কি দোয়া করব? বিষ্ণু ইসলাম সেজদায় পড়ে তাসবিহ পড়তেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এর অর্থটা খুব সুন্দর। এর অর্থটা আপনারা জানেন? সুবহানা রাব্বিয়াল আ'লা মানে আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি, যিনি হচ্ছেন আল আ'লা, সর্বোচ্চ, সবচেয়ে বড়, তার চেয়ে বড় কেউ হতে পারে না। আরবিতে আল আ'লা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু, সবচেয়ে বড়, সর্বোচ্চ, এটাকে বলে আ'লা। আর আরবিতে সবচেয়ে খাটো, সবচেয়ে নিচু, সবচেয়ে নিম্নে, এটার আরবি হচ্ছে আল আসফাল। এটাকে কি বলে? আল আসফাল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকেরা জাহান্নামের একেবারে নিচে থাকবে, নিচে। তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল,